আজ আমরা আলোচনা করব আগের দিনে হিউম্যান ফার্টিলাইজেশনের যে ধাপগুলো আমরা আলোচনা করেছিলাম চার্টের মাধ্যমে, সেই প্রত্যেকটি ধাপ কিভাবে সম্পাদিত হয় সেগুলো আমরা চিত্র সহযোগে উইথ দ্য ফিগার্স আজ আমরা ডিসকাস করব। হিউম্যান ফার্টিলাইজেশনের প্রাথমিক বিষয় প্রথমে আমরা আলোচনা করে নিই। আমরা অলরেডি জেনে গেছি মেনস্ট্রুয়েশনের 14th ডেজে বেসিক্যালি নর্মালি আমরা আলোচনা করব বিষয়গুলো। ওভিউলেশন ঘটে, অর্থাৎ একটি পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে একটি ম্যাচিওর সেকেন্ডারি উসাইটস সে মেটাফিজিক ব্লক অবস্থায় সে ডিম্বাশয় থেকে বেরিয়ে এসে চলে আসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। আমরা এটাও জেনেছি যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এটা 3 দিন জীবিত থাকতে পারলেও ইটস অ্যাফিনিটি ফর ফার্টিলাইজেশন ইজ অনলি 6 আওয়ার্স। মডার্ন স্টাডিজ রিভিলস দ্যাট ডিম্বাণুর অর্থাৎ সেকেন্ডারি উসাইটের ফার্টিলাইজেশনের অ্যাক্টিভিটিটা আফটার ওভিউলেশন মোটামুটি 6 আওয়ার্স অবধি বজায় থাকে। এবং আমরা জেনেছি যে ডিম্বনালী অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে অবস্থানকালীন যখন রয়েছে ওই সেকেন্ডারি উসাইটস, এই যে দিনকাল অর্থাৎ 14th ডেজ থেকে আমরা 3 দিন যদি ধরে নিই, 14th, 15th এবং 17th প্লাস মাইনাস 2 দিন আমরা ধরতেই পারি। এই সময়কালের মধ্যে যদি স্ত্রী পুরুষের মধ্যে মেটিং অর্থাৎ যৌন মিলন ঘটে, তাহলে থ্রু দ্য সার্ভিক্স, থ্রু দ্য ভেজাইনা, পুরুষ দেহ থেকে নির্গত শুক্রাণু যা সেমেন বা বীর্যের মধ্যে উপস্থিত থাকে এবং যা যোনিপথে ইজাকুলেট হয় ডিউরিং মেটিং কপুলেশন, সেই সেমেনের মধ্যে অবস্থিত হিউমেরাস নাম্বার অফ স্পার্মাটোজোয়া অর্থাৎ 1 ml সেমেনে প্রায় 20 মিলিয়ন স্পার্ম যদি না থাকে, ধরে নেওয়া যেতে পারে ফার্টিলাইজেশনের চান্স অত্যন্ত কম। তো এই 20 মিলিয়ন স্পার্ম যদি পার ml বীর্যের মধ্যে দিয়ে বা সেমেনের মধ্যে দিয়ে এন্টার করে থ্রু দ্য সার্ভিক্স, তাহলে মেটিংয়ের পরেই এইবার শুরু হলো মুভমেন্ট। কার মুভমেন্ট? না, ওই স্পার্মগুলোর মুভমেন্ট। সাধারণত এই স্পার্মগুলো যোনিপথে প্রবেশ করার পর বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। ডিফারেন্ট টাইপস অফ অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক ফ্লুইড রয়েছে যোনিপথে, যেগুলোকে ওভারকাম করে পার মিনিট 1.5 থেকে মোটামুটি 3 মিলিমিটার স্পিডে এটা অগ্রসর হতে থাকে এবং তাকে নিষেক স্থানে অর্থাৎ অ্যাম্পুলাতে গিয়ে পৌঁছাতে হয়। তাহলে ফার্স্ট যে ইন্ডিকেটরটা ফার্টিলাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই সঠিক সময়ে মেটিং বা যৌন মিলনের প্রয়োজন। আগে বা পরে হলে নিষেকের চান্স, ফার্টিলাইজেশনের চান্স কিন্তু খুবই কম বা হবেই না। এবং সেকেন্ড ইন্ডেক্স যেটা আমরা বললাম যে নাম্বার অফ স্পার্ম মাস্ট বি 20 মিলিয়ন ইন পার ml অফ ইজাকুলেটেড সিমেন। তো এইটা যদি না থাকে তাহলে কিন্তু ফার্টিলাইজেশনের চান্স আরও কমে গেল। তাহলে এই নির্দিষ্ট সময়ে ফার্টিলাইজেশনের জন্য নির্দিষ্ট সময়ে মেটিংটাও কিন্তু প্রয়োজন। এইবার স্পার্মগুলো তার ফ্লুইডিটির অনুসারে, তার মুভমেন্ট অনুসারে আমরা স্পার্মের জানি যে তার মাইটোকন্ড্রিয়া থেকে সে অফুরন্ত এনার্জি পায়, তার পাওয়ার হাউস থেকে সে এনার্জি পেয়ে এবার তার মুভমেন্ট শুরু হয়, রান শুরু করে সেই 20 মিলিয়ন স্পার্ম। বাট বেসিক্যালি অল অফ দেম আর গোয়িং টু ডেড টু রিচ আপ টু দ্য পার্টিকুলার প্লেস অফ ফার্টিলাইজেশন। অর্থাৎ মিলন ঘটার আগেই
ম্যাক্সিমাম স্পার্মের কিন্তু ডিজেনারেশন ঘটে যায়, তাদের মৃত্যু ঘটে যায়। তাহলে ফার্স্ট অফ অল মেটিংটা সঠিক সময়ে এবং ওই নির্দিষ্ট ঘন্টার মধ্যে স্পার্ম যদি প্রবেশ করে এবং তার মুভমেন্টের জন্য সে যদি অ্যাক্টিভ থাকে আর মোটামুটি 20 মিলিয়ন স্পার্ম যদি পার ml বীর্যে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্টিলাইজেশনের চান্সটা রইল। নেক্সট ইন্ডেক্স কি না, ফার্টিলাইজেশনের জন্য এই স্পার্মগুলো এবার মুভমেন্ট করতে করতে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে এসে পৌঁছে গেল। এইবার শুরু হলো প্রপার ফার্টিলাইজেশন প্রসিডিওর, যেগুলো আমরা 6টা ছবির মাধ্যমে ডিসকাস করব। আলটিমেটলি প্রচুর স্পার্ম ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে যে সেকেন্ডারি ইউসাইটসটি রয়েছে তার চারপাশে এবার চলে এসছে। এদের মধ্যে থেকে অনলি ওয়ান ক্যান পেনিট্রেট দোজ মেমব্রেন অর সেল লেয়ার্স। এটা কিভাবে হয় এবার আমরা পরপর ছবিগুলো দিয়ে এবং বিভিন্ন ফিজিওলজিক্যাল যে ফাংশন তার মাধ্যমে আমরা বিশ্লেষণ করব এবার।